মুখ্যমন্ত্রীর সফর থেকে কি কি কর্মসূচি রয়েছে? দেখুন, উনি 27 তারিখে আসছেন, এটুকু আমাদের খবর আসছে। 28 তারিখ আমরা একটার সময় গীতাঞ্জলি হলে এআরএম হবে। এআরএম করেই উনি পুলিশ লজ মোড় থেকে উনি বাংলা ভাষার যে আন্দোলন, যে ভাষা আন্দোলন, সে আন্দোলন উনি র্যালির মাধ্যমে শুরু করবেন। এবং এটাই প্রথম উনি যে 21 তারিখ ঘোষণা করেছিলেন যে বীরভূম জেলাকে উনি প্রথম বেছে নিয়েছেন, বোলপুরকেই বেছে নিয়েছেন এবং বোলপুরে উনি র্যালি করবেন এবং আমরা সবাই র্যালিতে অংশ নেব। তাই আজকে আমরা এসআরএম করলাম, যে আলোচনা করলাম, এসপি সাহেবও ছিলেন, আধিকারিকরা সবাই ছিলেন, সিএম সিকিউরিটি থেকেও যারা এসছে, সবাই মিলে আমরা বসে কিভাবে র্যালিটাকে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য দুবার যে দুটো ভাগ আছে ওনাদের, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্টে আমরা শান্তবিতানে বসে করেছি এবং গীতাঞ্জলিতে বসে এন্ডিং পয়েন্টেরও একটা সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় তার জন্য মিটিং আমাদের হয়ে গেল। আচ্ছা, কোথা থেকে শুরু হবে এবং যদি পুরোটাই বলতেন কোথায় কোথায় কি আছে না আছে? টুরিস্ট লজ মোড় থেকে শুরু হবে বা শান্তবিতান মোড় থেকে শুরু হবে র্যালি। ওখান থেকে র্যালি যাবে সোজা চিত্তা হল দিয়ে আমরা চৌরাস্তা থেকে সোজা শ্রীনিকেতন রোড হয়ে আমাদের হাই স্কুল, গার্লস স্কুল কভার করে, বিপিএসসি স্বাস্থ্যকেন্দ্র কভার করে জামমনি মোড় যেখানে রবি ঠাকুরের স্ট্যাচু আছে ওখানে উনি র্যালি শেষ হবে। উনি র্যালি শেষ করে রবি ঠাকুরের যেহেতু ভাষা আন্দোলন, তাই রবি ঠাকুরের গলায় মালা দিয়ে উনি ওনার বক্তব্য আমাদের সামনে রাখবেন। আচ্ছা, কত তারিখে ঢুকছেন এবং কত তারিখে যাবেন? উনি 27 তারিখে ঢুকছেন, 28 তারিখে ওনার এই প্রোগ্রাম, 29 তারিখে উনি ইলামবাজারে আমাদের সরকারি যে প্রোগ্রাম, যে কিছু জিনিস উদ্বোধন করবেন বা কিছু প্রকল্প ভিত্তি স্থাপন করবেন, সেইটা করে উনি কলকাতা চলে যাবেন।